কৃষির নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় অধিকতর সংখ্যক ও মানসম্পন্ন পিএইচডি, মাস্টার্স এবং গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী 1998 সালের 22 নভেম্বর ইপসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ইপসা যাতে সাবলীলভাবে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে পারে সেজন্য এ প্রতিষ্ঠানের সমস্যাদি দূর করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার এর পরিবর্তে ইউনিভার্সিটি অব পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার নামকরণ আমরা করব। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা প্রস্তাব পাঠালে আমরা তা অবশ্যই গ্রহণ করব। উল্লেখ্য, ইপসা বাংলাদেশ, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বিত সহযোগিতার সফল সৃষ্টি, সেন্টার অফ এক্সেলেন্স। বিশ্ববিদ্যালয় রূপান্তরের মাধ্যমে এর কলেবর বৃদ্ধি পায়। বাংলাদেশে প্রথমবারের মতো ইপসায় প্রবর্তিত নর্থ আমেরিকান কোর্স বেসড ট্রাইমেস্টার সিস্টেমে কোর্স এবং উন্নততর গবেষণা সম্বলিত সমন্বয়ে সুগঠিত এমএস এবং পিএইচডি প্রোগ্রাম বিশ্ববিদ্যালয়ে অব্যাহত থাকে। 2005 সাল থেকে বিভিন্ন অনুষদে একই পদ্ধতিতে স্নাতক পর্যায়েও শিক্ষা কার্যক্রম চালু করা হয়। বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের অংশ হিসেবে অদ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগার, শহীদ আহসানুল্লাহ মাস্টার হল, কৃষি অনুষদ ভবন, মৎস্য বিজ্ঞান অনুষদ ভবন, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ ভবন এবং অডিটোরিয়াম উদ্বোধন করেছেন। তিনি নামফলক উন্মোচন করেছেন শহীদ তাজউদ্দিন আহমেদ হল, আইসগ্রুভার গ্র্যাজুয়েট স্টাডিজ ভবন, ইয়ামাদা লাইব্রেরি ভবন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ ভবনের। একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে অনুসরণ করায় 1991 সাল থেকে এ পর্যন্ত একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়নি। এমনকি 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন পূর্ব রাজনৈতিক সহিংসতা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ঝুঁকি নিয়ে ক্লাস ও পরীক্ষা নিয়মিতভাবে চালিয়ে গেছেন। স্বল্প সংখ্যক মেধাবী, ত্যাগী, উদ্যমী এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ গুণগত মান সম্পন্ন শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে এ পর্যন্ত 273 জন ছাত্রকে পিএইচডি, 1241 জন ছাত্রকে এমএস এবং 468 জন ছাত্রকে বিএস ডিগ্রি প্রদান করা হয়েছে। পাশাপাশি স্বল্পতম সময়ে শস্য, ফল ও সবজির 30টি উন্নত জাত এবং 15টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। উপরন্তু দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ে মৎস্য ও প্রাণী সম্পদের নানাবিধ বিষয়ের উপর গবেষণা কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বল্পমেয়াদী বিইউ ধান 1 ও 2 উত্তরবঙ্গের কৃষকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যা বর্তমান সরকারের সময়ে মঙ্গা দূরীকরণে অসামান্য অবদান রেখেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের এ অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এ বিশ্ববিদ্যালয় 2011 সালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যানবিহীন নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা ঝুঁকির মুখে। কৃষির নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় 2041 সালকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় এলাকার ডিজিটাল সার্ভে ও ফিজিক্যাল মডেলের মাধ্যমে নতুন নতুন অনুষদ, ইনস্টিটিউট ও হল প্রতিষ্ঠা এবং আবাসিক এলাকার সম্প্রসারণ সহ একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু করার ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী বহুগুণে বৃদ্ধি পাওয়ায় যানবাহনের চরম সংকট দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত বন বিভাগের এই জায়গাটুকু বিশ্ববিদ্যালয়কে প্রদান করা হলে একদিকে যেমন বন বিভাগের মৃতপ্রায় বন পুনরুজ্জীবিত হবে ও বনের জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, অন্যদিকে জীবন্ত বন কৃষি বনায়ন গবেষণায় ব্যবহার করা সম্ভব হবে। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বের প্রথিতযশা বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে অধিকতর মানসম্পন্ন করার জন্য একটি আন্তর্জাতিক কমপ্লেক্স প্রতিষ্ঠা করা অতীব জরুরি। আমাদের দৃঢ় বিশ্বাস, গৃহীত ও প্রস্তাবিত কর্মসূচিসমূহ বাস্তবায়িত হলে বর্তমান সরকারের 2041 সালের উন্নত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় অসামান্য অবদান রাখতে সমর্থ হবে।